শান্ত বিকেল। নদীর ধারে ফুটবল খেলছিল কয়েকজন শিশু। হাসি, দৌড়ঝাঁপ আর ফুটবল খেলার আনন্দে চারপাশ ছিল কোলাহলময়। রাজু বলটা জোরে লাথি মারে। বলটা নদীতে পড়ে গেল। বল তুলতে গিয়ে তারা দেখে পানির স্রোতে ভেসে আসছে এক শিশু। সবাই ভয় পায়, কেউ এগিয়ে আসে না। ঠিক সে সময় ছুটে আসে মায়া। সে নদীতে ঝাঁপ দেয়, তুলে আনে শিশুটিকে। এই দুনিয়াতে আমার কেউ নেই, তুমি এসেছো, তাই তুমি আমার আপন। আজ থেকে তোর নাম আপন, তুই আমার ভাই। তুই তো নিজেই খেতে পারিস না, আবার একে খাওয়াবি কি? চলো সবাই, ও কি করে করুক। মায়ার ছিল একটি ফুলবাগান। মায়া প্রতিদিন সকালে ফুল তুলে বাজারে বিক্রি করত। মামা, আমাকে 4টি দুধের বোতল ও একটি সুজির প্যাকেট দিন। ফুল বিক্রি করে আপনকে নিয়ে কোনো মতো চলত মায়ার সংসার। শান্তিপুর রাজপ্রাসাদে আজ সবার মনে আনন্দ। রাজপ্রাসাদে জন্ম নিয়েছে রাজপুত্র। দিনের পর দিন কেটে যায়। সেই ছোট্ট আপন এখন বড় হয়েছে। তারা দুই ভাই বোনে ফুলের বাগান দেখাশোনা করে। রাজপ্রাসাদের ভিতর তিনজন দাসীর মধ্যে ঝগড়া লাগে। তৃতীয় দাসী কাপা গলায় রাজার সামনে এসে দাঁড়ায়। মহারাজ, আমি এতদিন চুপ ছিলাম, কিন্তু এখন আর পারছি না, আপনাকে বলতেই হবে। যেদিন রানী সন্তান জন্ম দিয়েছিলেন, সেদিন আপনার দুই দাসী আপনার নবজাতক সন্তানকে চুরি করে নদীতে ভাসিয়ে দিয়েছিল। তারা বনের মাঝে আমাকে একটি ঘরে বন্দি করে। প্রতিদিন রাতে তারা আমার জন্য কিছু খাবার নিয়ে আসে। এভাবেই কেটেছে আমার 18 বছর। হঠাৎ একদিন এক মেয়ে আসে আমার ঘরের সামনে। এটা ঘরের দরজার সামনে বলতে থাকি, আমাকে একটু খাবার দাও। আমি তখন চিৎকার করি, আমাকে বাঁচাও। তখন সে মেয়েটি ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তাকে আমি ঘরে বসে খাবার খেলাই। তারপর দুইজনে পথ ধরে বেরিয়ে আসে এই গহীন বন থেকে। আর আপনি যাকে সন্তান ভাবছেন, সে প্রথম দাসী সখিনার সন্তান। আমার ছেলে নদীতে। আমি এতদিন যাকে নিজের ভাবলাম, সে আমার ছেলে নয়। সেনাপতি, সকিনা রহিমাকে ডাকো। দাসীরা, সত্য কথা বলো, না হয় তোমাদের ফাঁসিতে ঝুলাবো। রহিমা যা বলছে তা কি সত্যি? তারা একথা শুনে রাজপ্রাসাদ থেকে পালাতে চেষ্টা করে। সেনাপ্রধান তাদের ধরে ফেলে, লকআপে আটকিয়ে রাখে। রাজা রানীকে সাথে নিয়ে নদীপথে বেরিয়ে যায় রাজপুত্রকে খুঁজতে। রাজা নদীপথে খোঁজ করতে করতে অবশেষে পৌঁছে যায় এক ছোট্ট গ্রামে। এই গ্রামে নদী থেকে পাওয়া কোনো ছেলে আছে? হে মহারাজ, ওই ঘরে মায়া নামে একটি এতিম মেয়ে 18 বছর আগে নদী থেকে ঠিক এই জায়গায় একটি সন্তান ভেলায় ভেসে আসছিল। মায়া লাফ দিয়ে তাকে উঠায়, তাকে মানুষ করে। তার ঘরেই আছে ওই সন্তান। তারা দুই ভাই বোন ফুল তুলছে, তাদের সাথে কথা বলুন। রাজা রানী আপনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আসে। ডাক্তার আপনের ডিএনএ টেস্ট করে, নিশ্চিত করে আপন রাজা রানীর সন্তান। রাজা রানী আপন ও মায়াকে রাজপ্রাসাদে নিয়ে যায়। মায়া ও আপন এখন রাজপ্রাসাদে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরো মজার মজার রূপকথার গল্প পেতে আমাদের SR স্টোরি রূপকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করো।